পুরো অরেঞ্জ হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘাটা। Hello, what's the squad RPP? This is Ritam Paja and welcome back to my YouTube channel RP Vlogs. I hope you guys are doing extremely well. Today is 6th January 2023 আর আমাদের আজকে হলো আমাদের ট্রিপের ডে 2। আর আজকে সকালটা শুরু করেছি কাঞ্চনজঙ্ঘা সানরাইজ দিয়ে। দেখুন এই যে কাঞ্চনজঙ্ঘা সানরাইজ হচ্ছে, পুরো অরেঞ্জ হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘাটা। এই ভিউটা জাস্ট দেখার জন্য মানে ওয়েট করেছিলাম, যেটা আজকে দেখতে পেয়ে গেলাম। আর আমাদের লুংচুয়াটা সার্থক, মানে যেটা আমাদের এই যে হোটেল থেকে এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার। যেটার জন্য আমরা এত মানে কালকে থেকে ওয়েট করছিলাম, কাঞ্চনজঙ্ঘা দেখবো এবং ক্লিয়ারলি দেখবো আর এত সুন্দরভাবে দেখবো, সেটা সার্থক ভাই। লুংচুয়া সার্থক, বিতাংশু সার্থক ভাই। আর এই যে দুটো কিউট পাপ্পি আছে এখানে, তিনটে আছে, এই একটা আর ওইখানে একটা, আর ঢুকে গেছে ভিতরে। হ্যাঁ, মানে এখন যত দেখছি না মন ভরছে না, মনে হচ্ছে আরো দেখি এত সুন্দর ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো আপনারা একটু টাইম ল্যাপস এনজয় করুন আর আমি নিজে একটা মন ভরে জায়গাটা জিনিসটাকে দেখি। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. So guys, আপনারা টাইম ল্যাপসটা দেখলেন, টাইম ল্যাপস অত ভালো কিছু আসেনি মনে হয়, বাট দেখলেন, আশা করছি মোটামুটি ভালো লেগেছে। আর আমরা এতক্ষণ ধরে অনেকগুলো ফটো তুললাম, প্লাস এতক্ষণ ধরে যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা সেটা এনজয় করলাম, মানে জাস্ট অসাধারণ লাগে। দেখুন পিছনটা পুরো লম্বা 180 পুরোটা কাঞ্চনজঙ্ঘা, জাস্ট দারুণ লাগছে, দারুণ। এই দেখুন এখন সূর্যটা উঠে গিয়ে পুরো সাদা হয়ে গেছে, কি অসাধারণ লাগছে না দেখতে। জাস্ট মনটা ভরে গেল, আমার মনটা ভরে গেল। এত সুন্দর একটা ভিউ, যেটা দেখার জন্য এখানে স্পেশালি আসা, সেটা সার্থক, সত্যি বলছি সেটা সার্থক হয়ে গেছে। এবারে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার সাইড সিনে বেরোবো আজকে। সো ফ্রেশ হয়ে নিই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস, আমরা এখন রেডি হয়ে গেছি, মারাত্মক রোদ লাগছে। সো পুরো দেখুন আজ অল ব্ল্যাক অ্যাটায়ার, একদম প্যান্ট শার্ট শু, ইভেন ওয়াচটাও ব্ল্যাক। আর কালকে রাত্রে বলেছিলাম আপনাদের হোটেলটা ঘুরিয়ে দেখাবো। হোটেলটা আপনারা দেখলেন না, জাস্ট প্রেমে পড়ে যাবে, মানে আপনারও মন চাইবে যে হ্যাঁ আমি লুংচুতে যাবো, এই হোটেলটাতে থাকবো। জাস্ট দারুণ জায়গাটা। আপনার একটু সিনেম্যাটিক্স দেখাচ্ছে দেখুন। এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, এখানে বসে খাওয়া দাওয়া হয়। আর এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, উপরে 3টে রুম আছে, নিচে 3টে রুম, ব্যাস দ্যাটস ইট, 6টা রুম টোটাল। তো আমাদের এইটা আর এই নিচেরটা আমাদের। আর চারদিকটা পুরো গার্ডেন দেখুন। এই যে এই রাস্তাতে নিচ থেকে উঠে আসতে হয় আমাদের, উঠে এসে এরকমভাবে গিয়ে এটাতে উঠে এইখানে এই যে হোমস্টেটা, কি অসাধারণ না জায়গাটা, জাস্ট অসাধারণ। মানে দুদিকটা পুরো গার্ডেনের মাঝখান দিয়ে আসবো, এসে তারপর থাকবো এখানটা। চলুন একটু এদিকে যাই। এই যে এইখানটা হচ্ছে আমাদের ক্যাম্প ফায়ারের জায়গা। আর এইখান থেকে বসলে সোজা দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো সাদা, মাইন্ড ব্লোয়িং, জাস্ট অসাধারণ। আর চারদিকটা এরকম সুন্দর পাহাড়, একটা ভ্যালির মতো মাঝখানটাতে, আর সেটা হচ্ছে লুংচু। আপনারা যদি চান যে আমি 2-3 দিন যাবো, খুব শান্ত জায়গায় থাকবো, কোনো ডিস্টারবেন্স থাকবে না, নিজের সাথে টাইম কাটাবো, তো দিস ইজ দ্য রাইট প্লেস আমি বলবো। খুব সুন্দর জায়গা। আর যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে এই ভিউটা অবশ্যই পাবেন, কাঞ্চনজঙ্ঘার ভিউটা। আর আপনারা এবার সিনেম্যাটিক্স এনজয় করুন। আর একটু বাদে আমরা বেরোবো, আজকে যাবো লাভা, রিসপ আর ডোলো লেক। সো রাস্তায় যেতে যেতে আর অনেক কথা হচ্ছে আপনাদের সাথে।
গাইজ এখন প্রায় 11:30 বাজে, আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। তাড়াতাড়ি জায়গায় গাড়িতে বসে নিচে যাই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। আর রাস্তায় জলদি চলুন, দেরি হয়ে যাবে। চ চ চ, কি অবস্থা, কি চ চ নিচে চ। সো গাইজ আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই, আবার সেই কালকে নারায়ণগঞ্জের মানে জঙ্গলের ভিতর দিয়ে যাবো। সো কাল রাতে আপনারা দেখেছেন গাড়ির আলোতে, এখন আপনারা দেখবেন হচ্ছে দিনের আলোতে। দেখুন জিনিসটা কীরকম ডেঞ্জারাস ছিল, কীরকম রাস্তা দিয়ে রাত্রেবেলা আমরা এসেছিলাম। সো নারায়ণ জঙ্গল থেকে বেরিয়ে তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ আপনারা রাস্তাটা এনজয় করুন। কালকে আজকে সব গাইজ আমরা এখন নারায়ণ জঙ্গল থেকে বেরিয়ে গেছি, এবারে আমরা যাচ্ছি ডেলর লেকের দিকে। মাঝখানে জঙ্গল ঘুমিয়েও পড়েছিলাম সবাই মানে আমরা এই কদিনকে ঘুমিয়ে গেছিলাম, মানে এত সুন্দর ছিল, আপনার ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো সেই জন্য। তো চলুন ডেলর লেকের দিকে যাওয়া যাক এবার। জঙ্গল থেকে বেরিয়ে নর্মাল রাস্তা আবার চলে এসেছি, যাওয়া যাক এবার। আয় আপাতত আমরা লাভা শহরটা টপকে গেলাম, টপকে আরো উপরে উঠছে আস্তে আস্তে ডেলর লেকের দিকে। চলুন যাওয়া যায় আস্তে আস্তে। দেখুন ভিউটা যারা অসাধারণ লাগছে, সুন্দর পাহাড়, এখানে পাহাড়ের বাড়িটা দেখতে খুব দারুণ লাগছে। ज्यादा प्यार हो जाता मैं सह नहीं पाता, इसमें तेरा घाटा मेरा कुछ नहीं जाता, मेरा कुछ नहीं जाता। मेरा जिया मेरा जिया দারুণ লাগছে, পরপর থেকে থেকে সাজানো আছে, এত সুন্দর লাগছে। দেখুন এই জায়গাটাতে, এই জায়গাটা পাহাড় দিকে রয়েছে, এই জায়গাটাতে দারুণ লাগছে।
place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb to people putting up walls. I feel like life is on hold, perception stuck in a vault. I know that time can heal all, but how much time till we fall? সো ফাইনালি 2.5 ঘন্টা গাড়ি জার্নি করার পর এসে পৌঁছে দোদলে। এরা তো অধৈর্য হয়ে পড়েছে, বলছে এত দেরি হলে অধৈর্য হবে না, বলুন আপনারাই। বলছে কোথায় আমি সারাদিন গাড়িতে ঘুরে বেড়াবো নাকি। সো চলুন আস্তে আগে এবার গিয়ে লেকটা দেখাচ্ছে আপনাদের। আর এখানে গ্লাইডিংও হয়, আপনাদের চান তো করতে পারেন অবশ্যই। চলুন যা যাক এবার লেকের দিকে। এরা বলছে পায়ে এত স্লো কেন গাড়ি চলছে, গাড়ি এত তাড়াতাড়ি চালাও। 12টা কি 11টা? 11:30। 11:30 এখন 2 বাজে। তো গাইস আমরা এখানে এলাম একটা খেয়ে নিই। এই যে সরোজ অ্যান্ড সুরজ বলে একটা দোকানে, এখানে খাবো। ওকে লাঞ্চটা একবার করে নিই, তারপর দেখাচ্ছি লাঞ্চটা খাবো, তারপর তো ভিতরে যাওয়া যাক। মোমো অর্ডার দিয়েছি, মোমোটা এসছে। মোমোটা মোটামুটি খেতে খুব ভালো না, কালকে যে মোমোটা খেতে বেশি ভালো। এবার থুকপাটা অর্ডার দিয়েছি, সেটাও দেখি এটা কেমন আছে। সেখানে থুকপাটা এসে গেছে, এটা দেখে মনে হয় ভালো। বেরিয়ে তারপর রিভিউ দিচ্ছি আপনাদের। গাইস এখানে খাওয়া দাওয়া করলাম, থুকপার মোমো খেলাম। থুকপাটা দারুণ ছিল, কিন্তু মোমোটা মোটামুটি ছিল। চলে নেওয়া যাই পার্কে, এটা ডেলো পার্ক। এই যে টিকিট কাটতে হবে, ভিতরে ঢুকে দেখাচ্ছে পার্কের ভিতরে কি কি আছে। তো গাইজ আমরা এখন ঢুকে গেছি পার্কের ভিতরে। এখানে পার হেড 20 টাকা করে টিকিট, ডেলো পার্ক। আর এখান থেকে ভিউটা এটা দারুণ। এই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে দেখুন, দারুণ লাগছে। বিশাল বিশাল ভিউটা, পুরোটাই যেটা পুরোটা কাঞ্চনজঙ্ঘা। এই গেছে ওই বরফটা দেখো ওখানে, বলেছিলাম বড় ফোটা, সারা বলেছিলাম এটা পুরোটা এখান থেকে, এই এরিয়াটা পুরোটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এখানে একদম কাছে হওয়ার জন্য খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বরফের মধ্যে হাওয়া। সো চলুন উপর দিকে যাই, উপর দিকে গিয়ে আরো দেখি কি কি আছে এখানটাতে। মানে মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানটা, মানে অলরেডি এইভাবে ঘুরছে আরো ঠান্ডা লাগছে। ওদিকে আরো ঘোরার কিছু আছে, লোক ওদিকে কেন যাচ্ছে? নিশ্চয়ই আছে। সো গাইজ আমাদের এখানে পার্কে ঘোরা হয়ে গেল। পার্কে আছে বলতে জাস্ট ফটো তোলার জায়গা, আর সুন্দর পার্ক, আর ওদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখানে প্রায় 4টে বাজে, প্রায় 1.5-2 ঘন্টা ধরে আমরা তো ফটোই তুললাম, কয়েকশো ফটো তুলেছি, কয়েক লাখ ফটো তুলেছি বলা যায়। সো চলুন এবার যাই গাড়িতে গিয়ে, এবার যাবো হচ্ছে রিসর্টে মেবি, জানি না কী হবে। চলুন যাই গাড়ি থেকে, তারপর বলছি কোথায় যাবো নেক্সট। তবে হ্যাঁ জায়গাটা ভালো, ফটোজেনিক, একটু পিসফুল জায়গা। আর ওখানে সবচেয়ে বড় কথা কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট অসাধারণ, দারুণ, পুরো একদম
এই রেঞ্জটা পুরোটা এরকমভাবে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। তো চলুন যাই আবার গাড়িতে। সানসেটটা দেখুন, পুরো আকাশটা লাল, কি দারুণ লাগছে দেখতে। দারুণ লাগে, দারুণ। জঙ্গল ঢুকে গেছে। এটা আমরা ভেবেছিলাম ঋষভ থেকে দেখবো, জানি না ঋষভ নামতে পারবো কিনা, তো এই রাস্তাতে দেখে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন, যদি ঋষভ নাম দেখা হবে না তো ডাইরেক্ট লাভাতে গিয়ে বানকেটে নামবো, তখন কথা হচ্ছে আপনাদের সাথে। তো গাইজ এখন প্রায় কটা 8:30 মতো বাজে। পরের দিন সকাল হয়ে গেছে। ভেবেছিলাম কালকে সকালে তো টাইম ল্যাপসটা আসেনি, এখন টাইম ল্যাপ মানে আজকে টাইম ল্যাপসটা শ্যুট করে দেখাবো আপনাদের, কিন্তু নিজেই উঠতে পারিনি। আজকে 8টার সময় ঘুম থেকে উঠেছি। সো আমি ব্লগটাকে এখানে এন্ড করছি। আজকে ব্লগে মোটামুটি ছিল, আজ একটু রেস্ট টাইপের ছিল, একটা সাইট সিন করতে গেছিলাম, তো বেশি কিছু ব্লগ করিনি, অল্প উপরেই ছিল। আর আপনাদের সিনিক ভিউগুলো দেখিয়েছি। সো এখানে ভিডিওটাকে এন্ড করছি। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর অবশ্যই আগে ভিডিওটি দেখে তারপরে ভিডিওটি দেখবেন, তবে কন্টিনিউশনটা বুঝতে পারবেন। তবে এটা ছেড়ে যাবে না, এটা দেখে তারপর বাকিটা যান। সো দেখবেন, কারণ এটা একটা খুব দারুণ জায়গা। এক্স্যাক্টলি। সো এখানে ভিডিওটাকে এন্ড করছি। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওকে লাইক করবেন, অনেক বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই কাঞ্চনজঙ্ঘা ভিউটা কেমন লাগলো। আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, এখানে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি আছে, ওখানে ফটোগুলো পোস্ট করবো। সো টিল দেন কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ RPB, বাই বাই। चलना सिखाए तुझे, दौड़ना है, जीना सिखाए तुझे, जीते